এবার সত্যি সত্যি ভারতীয় ভিসা চালু হতে যাচ্ছে। যেমন এক প্রকার ভালো খবর, তেমন দুঃখের সংবাদও কিছু আছে। অধীর আগ্রহে যারা বসে আছেন যে ভারতে যাবেন চিকিৎসায় অথবা ঘুরতে যাবেন, তাদের জন্য অনেক সুখবরও আছে, দুঃখের খবরও আছে। পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আমি শুধু ভারতীয় বিষয় নিয়েই কথা বলি না। পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের কিভাবে আপনি যাবেন, কাজের বিষয়ে যাবেন, কত টাকা স্যালারি, সব বিষয়ে কিন্তু এখানে আপডেট পাবেন। খবরের মূল প্রবাদ্য, ভারতীয় নতুন একটি বিল উত্থাপন হয়েছে, ভারতীয় পার্লামেন্টেও নতুন একটি বিল উত্থাপন হয়েছে। বিলটির নাম হয়েছে নিউ ইমিগ্রেশন 2025। তো সেখানে নিত্যরঞ্জন রায় বলেন ভারতীয় অর্থনীতির এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভারতীয় অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এই অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য আরও অনেক পর্যটক কিন্তু ভারতে তারা স্বাগত জানাবে। কেন স্বাগত জানাবে? কারণ জানেন পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই চায় কিন্তু তাদের অর্থনীতিকে এগিয়ে নিতে, এবং সেটা একটা বিশাল একটা অঙ্ক কিন্তু আপনার পর্যটক খাত থেকেই আসে। সেটা আমরা সবাই জানি, আপনি জানেন, সবাই জানি। প্রতিটা রাষ্ট্রই কিন্তু চায় যে তাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হোক, উন্নত হোক। তার জন্য কিন্তু পর্যটক খাত কিন্তু বিশাল একটা অবদান রাখে। তো এই যে আপনার নতুন বিল যে গতকালকে যেটা উত্থাপন হয়েছে, সেই বিলে কিন্তু অনেকগুলো কথা আছে। সেই কথা সব বলা আসলে এখানে সম্ভব না। যদিও আপনার আইনের 225 পেশ পেশ করছেন। যেহেতু ভারত একটা বিশাল একটা কান্ট্রি, এখানে যে বিলটা আসলে তারা উত্থাপন করছে, সেই বিলটা আসলে আদৌ বাস্তবায়ন করা পসিবল কিনা আপনারাই বলবেন পুরো ভিডিওতে দেখে। তারা এখানে বিভিন্ন প্রকার এটা জড়তা রেখে দিয়েছে। যেমন আপনার যদি আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাইতে যেতে চাই বা আপনি ডাক্তার দেখাইতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আনতে হবে যে হসপিটাল থেকে। সেই হসপিটাল কর্তৃপক্ষ সেই সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে আগেই যে এই রুগী আমার কাছে আসতেছে ডাক্তার দেখাইতে, এই রোগ, তার এই রোগের জন্য ডাক্তার দেখাইতে আসতেছে। দেখেন আপনি যে এই বিল যদি পাস হয় তাহলে কি হবে, যে এই হসপিটাল জানাতে হবে, তাহলে কি বিলম্বটা হবে। তাদের হাতে পুরো নিয়ন্ত্রণ চলে যাবে যে এই বিদেশের যে যারাই আসবে, সেটা রুগী হোক বা যেই হোক, সেই প্রতিটা জিনিস কিন্তু থানায় এন্ট্রি করতে হবে যে এই লোক এই মুখ জায়গা থেকে আসতেছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে। যেমন তারা কিন্তু পর্যটক খাতকে করতে চায়, যে সমৃদ্ধ করতে চায়, সেই রকম একটা জায়গায় তারা কিন্তু আবার নিয়ন্ত্রণও করতে চায় এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চায়। এটা কি কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে কি এটা সম্ভব? আপনি বলেন। আপনি বিলটা পড়ে দেখবেন, সেখানে আরও অনেক জিনিস আছে। যেমন আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, সেক্ষেত্রে আপনার যদি পিসি বাড়ি বা আপনার যদি মামা বাড়ি যদি ইন্ডিয়াতে হয়, অনেকেরই মামা আছে না, যে বাংলাদেশে যারা রাজনীতি করছেন পিপিএস, তারা কিন্তু অনেক মামা ইন্ডিয়াতে আছে। তারা কিন্তু সেই মামার বাড়ি যেতে হলে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই সেই মামার বাড়ির আশেপাশে যে থানা আছে সেইখানে জানাতে হবে। তো বুঝেন, আপনি না জানাইলে আপনার জরিমানা হবে, কারণ সেই আইনেই আছে যে যদি আপনি সেই না জানান, সেক্ষেত্রে আপনার মামার জরিমানা হবে 3 লক্ষ টাকা। অথবা আপনি যদি না জানিয়ে যান, আপনার 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে, অথবা 6 মাস বা 1 বছরের জেল হতে পারে। পুরো আইনটি আপনার পড়ে দেখবেন। তো এই আইনে আরও অনেক কিছু বলা আছে, যে আপনি যেই পর্যটক কেন্দ্রে যাবেন সেইখানে তথ্য দিতে হবে, সম্পূর্ণ তথ্য দিতে হবে। এবং তারা কিন্তু এইটাও জারি করবে, শোনা গেছে যে আপনি যে এলাকায় যাবেন সেই এলাকা সম্পর্কে কোথায় কোথায় ঘুরবেন। যেমন আপনি যদি সাজেকে যান বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আগেই কিন্তু ওখানে এন্ট্রি করতে হয়। এরকম এন্ট্রি করে যেতে হবে। এইরকম আইন তারা পাস করতে চাচ্ছে। তো এটা এত বিশাল একটা রাষ্ট্রে কীভাবে সম্ভব? আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই যে এটা আদৌ সম্ভব কি না। বুঝতে পারছেন? তো যাই হোক, তারা আরও অনেক কথাই আইনে বলছে। তার মধ্যে একটা কথা হয়েছে যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় রেস্ট্রিক্টেড করবে, যে এই জায়গা কোনো পর্যটক ঢুকতে পারবে না। ঠিক আছে, যেরকম আমেরিকায় বিভিন্ন জায়গা আছে যে এইখানে কোনো পর্যটক আসতে পারবে না, সেটা রেস্ট্রিক্টেড। তারা অনেক সিক্রেট জায়গা তারা করবে।
এইগুলো কিন্তু আসলে ইন্ডিয়ান যারা বিরোধী দল আছে তারা কিন্তু আবার এটা বিরোধিতা করছে যে এখানে কিছু অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিগুলো ঠিক করে কিন্তু পেশ করা যেতে পারে। বাট এখানে এইটা যদি পাস হয় তাহলে তারা কিন্তু পলিটিক্যালভাবে তারা হ্যারেস করতে পারবে বিভিন্ন মানুষকে বা বিভিন্ন সম্প্রদায়কে কিন্তু তারা কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল করার চেষ্টা করবে বা করবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে এই আইন আদৌ এইটা এত গণবহুল পৃথিবীর একটা গণবহুল রাষ্ট্রে কিন্তু আসলে সম্ভব কিনা সেটা পাশ করা। যাই হোক, তারা পাশ করবে আমি জানি, কারণ এই সরকার যারা আছে তারা পাশ করেই ছাড়বে। কারণ এই সরকার চায় মানুষের উপরে নিয়ন্ত্রণ করতে, বিভিন্ন সম্প্রদায়ের উপরে নিয়ন্ত্রণ করতে, তারা চাইবেই এটা করতে। কিন্তু আসলে মানুষ এটার উপরে আসলে আমি আশা করি এরা মানুষ মানবে না। যাই হোক, তারা মানা যদি পারে ভালো ভালো কথা। তো আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন বা কে কোথা থেকে শুনতেছেন, বা আপনি আদৌ এই আইনের পক্ষে কিনা, বা তারা এটা পারবে কিনা, বা আমরা আসলে ইন্ডিয়াতে যাব কি না, এইরকম কঠোর আইন মেনে আমরা যাব কি না এক দেশে, আমাদের নিজস্ব একটা ওপিনিয়ন আছে, আমরা আসলে এই দেশে যাব কি না। কারণ আমরা কেন এত বড় আইন মেনে আমরা ওখানে টাকা পয়সা খরচ করতে যাব, ঠিক না? কেন যাব? তো একটা দেশে যেতে হলে আমাকে কিন্তু সেই পরিমাণ মানে ফ্যাসিলিটি পেতে হবে যে দেশেই আমি যাই। কারণ আমি গিয়ে কিন্তু ওখানে আলটিমেটলি আমার নিজের পকেটের টাকাই খরচ করব। তা আমার নিজের পকেটের টাকা খরচ করে কেন আমি ওখানকার মানে কঠোর আইন মেনে চলতে বাধ্য কেন? ঠিক তাই না? অবশ্যই আপনারা ভেবে দেখবেন আসলে যাবেন কি না। জানি ইন্ডিয়ান ভিসা কয়েকদিন পরেই খুলে দেবে, কারণ তাদের এখন মানে খুব দুরবস্থা, কলকাতার অবস্থা খুব দুরবস্থা, বিভিন্ন পর্যটক কেন্দ্রের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। তো সেই ক্ষেত্রে তারা খুলে দেবে, কিন্তু আমরা যাব কিনা সেটাও আমাদের ব্যক্তিগত বিষয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সব বিষয় এখানে কথা বলা হবে। আল্লাহ হাফেজ।